পেনভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের পেনভিশন টিভির নিয়মিত গান শেখার আসর সুর আঙিনাতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই গান শেখার আসরে আমরা আমাদের স্টুডিওতে অবস্থানকারী কিছু শিক্ষার্থীদের সাথে আমাদের সেটের সামনে যারা গান শিখতে চায় তাদেরকে নিয়ে আমরা একটা গান শেখার চেষ্টা করি। গত পর্বে আমরা শাহ মিজান এর লেখা একটি বিখ্যাত গান কোরআন পড়ো বুঝে শুনে, সে গানটা আমরা প্রথম থেকে প্রথম অন্তরা এবং প্রথম যে স্থায়ী একটা অংশ স্থায়ী এবং প্রথম অন্তরা শেখার চেষ্টা করেছি, সেটা আমরা আবার এখন গাইব। এই গানটা এই অংশ গাওয়ার পরে আমরা পরবর্তী যে অংশগুলো আছে গত পর্বে যা আমরা শিখিনি তা এবার শেখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে দেখি তোমাদের কেমন মনে আছে। আমরা গান শুরু করি। 1 2 3 গো। পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, যেই আলোতে যায় খুলে যায়, যেই আলোতে যায় খুলে যায় বন্ধ মনে খিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআন জানি আমরা যদি কোরআন মানি, শ্রেষ্ঠ কিতাব কোরআন জানি আমরা যদি কোরআন মানি, শান্তি সুখে ভরে যাবে সারাটা নিখিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। বা পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, তাবিজ কবজ করার লাগে দেননি প্রভু তাজে, কোরআন মানব ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ার কাজে, তাবিজ কবজ করার লাগি দেননি প্রভু তাজে, কোরআন মানব ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ার কাজে, ঘরে ঘরে দাও ছড়িয়ে, ঘরে ঘরে দাও ছড়িয়ে তার আলো ঝিলমিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, যেই আলো যায় খুলে যায়, যেই আলোতে যায় খুলে যায় বন্ধ মনের খিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন, সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন, সন্দেহ নেই, সন্দেহ নেই এতে যে এক, সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ। আমরা সঞ্চারীরা শেখার চেষ্টা করি, বুঝছো? এটা কি বলেন, খেয়াল করো সঞ্চারী কেমন হচ্ছে। সন্দেহ নেই এতে যে এক
তেলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখাই এ পবিত্র কোরআন। সন্দেহ নেই এতে যে এক তেলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখাই এ পবিত্র কোরআন। সবাই সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। পুরো হলো না, আবার খেয়াল করো। সন্দেহ নেই এতে যে এক, সন্দেহ নেই এতে যে এক তেলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। আবার শোনো, সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। আবার সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। আবার সন্দেহ নেই এতে যে এক তেলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। গুড। লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। কি সুন্দর কথা না? হ্যাঁ, লাশের পাশে আমরা কি করি, যখন কেউ মৃত্যুবরণ করে তখন কি হয়, তার পাশে সকলে কোরআন পড়ে, তাই না? যার পাশে ঘিরে কোরআন পড়তে থাকে। কিন্তু তার থেকে যদি সে জীবন থাকতে, যে সে যখন জীবনে বেঁচে ছিল, সে কি কোরআন মেনেছে আগে তা দেখতে হবে না? তাই তো? তাকে জীবন, যে তুমি এখন তো আমরা বেঁচে আছি, এখন আমাদের যদি কেউ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। সে তার কোনো আমল থাকে? কিছু আমল থাকে যেগুলো সদকা জারিয়া, সেটা যে ভালো কাজ করে গেলে। তা আমরা এই জন্য বলছি, জীবন থাকতেই, তুমি বেঁচে থাকতেই কোরআনকে মানো, তাই না? কি সুন্দর কথা লিখছেন আমাদের কবিকে। আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি শাহ মিজানকে, সুন্দর করে তিনি আমাদেরকে এই কথাগুলো বলেছেন। তা চলো আমরা গানটা আবার আমরা এইটা শেষ করি। লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভবে, থাকতে জীবন মানলে কোরআন সুফল পাবে তবে। লাশের 1 2 3 গো। লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। আবার লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। পাবে সুফল, সুফল তবে। হ্যাঁ, লাশের, আবার শোনো আবারটা শোনো। লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে।
লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভাবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। আবার লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভাবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। দেখি একটু এই উম্মে হানি তুমি শোনাও। লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভাবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। আবার লাশের পাশে পড়ার লাগি আসেনি তা হবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। তার দেখানো পথেই পাবে, তার দেখানো পথে পাবে জান্নাতি মঞ্জিল, জান্নাতি মঞ্জিল। তার দেখানো পথেই পাবে, তার দেখানো পথেই পাবে জান্নাতি মঞ্জিল। পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। এবার সন্দেহ থেকে, হ্যাঁ সন্দেহ, সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। আবার সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। লাশের পাশে 1 2 3 গো। লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভাবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। আবার লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভাবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে। তার দেখানো পথে পাবে, তার দেখানোই পথে পাবে, তার দেখানোই পথে পাবে জান্নাতি মঞ্জিল। পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে। আলোয় ভরে দিল। তারপরে যেই আলোতে যায় খুলে যায়, যে আলোতে যায় খুলে যায় বন্ধ মনের খিল। পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। আচ্ছা, আজকে একটু আমরা অন্য বিষয়ে কথা বলে নিই। এই গানের একটা তাল আছে না, আমরা গানের যে তাল, লয়, মাত্রা, এইগুলো নিয়ে আলোচনা দরকার না একটু? আচ্ছা ঠিক আছে। তা আজকে যে গানটা আমরা তখন শিখলাম, এই গানটা কি তালে, কি বলতে পারবে? এটা হলো কাহারবা তালে। কাহারবা তাল কয় মাত্রা জানো? 8 মাত্রা। গুড, ও জানে। কাহারবা তাল কয় মাত্রার? 8 মাত্রার তাল। তাই এটা একটা কাহারবা তালে ছিল এই গানটা। পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, এই গানটা ছিল কাহারবা তালে। কাহারবা তালের 8 মাত্রা। আমরা
8 মাত্রা তোমরা শিখতে পারো কি করে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। পড়লে কোরআন বুঝে শুনে, বুঝছো? কেউ মিলে আমরা এই ব্ল্যান্ডে দেখো কেমন হলে 1 2 3 4 5 6 7 8। পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। পড়লে কোরআন, বুঝছো? তালে 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 কী করে গান গাওয়া হয়, বুঝলো তো? তো এই তালটা মাথায় রাখবে, তোমার মাঝে মাঝে তাল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটা গান গাওয়ার সময় যে তালটা শুরু হয় ওই তাল ঠিক রাখতে হবে। তালের সাথে আর একটা জিনিস ঘুরেছে, সেটা হলো লয়। লয়টা কি জানো তো? কে বলতে পারবে লয় কি? লয় হলো গতি। হ্যাঁ, এই গানটা আমরা ইচ্ছে করলে একটু বেশি দ্রুত গাইতে পারতাম না? পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, তাহলে লয় বেড়ে গেল, গানটা সৌন্দর্য ঠিক থাকলো না। হ্যাঁ, কিন্তু সেই যে বেড়ে যাওয়াটা, এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে লয় বেড়ে যাওয়া। ঠিক আছে? আবার যদি আরো ধীরে করে ফেলাও লয়টা, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, তাহলে কি হবে? লয় একেবারে পড়ে গেল, তাই না? তাহলে লয় প্রধানত 3 প্রকার। আমি এর আগেও আলোচনা করেছি। লয় কয় প্রকার? 3 প্রকার। কে বলতে বলো তাহলে কি কি লয় হলো? এখানে লয় বলে ফেলছি, বলো কি কি হবে? দ্রুত গতিতে একটা লয়, দ্রুত গতিতে একটা লয়, হ্যাঁ, মিডিয়াম গতিতে একটা লয়, আর সবচেয়ে জোরে যেটা মানে না ধীরে। ধীরে, হ্যাঁ। ও বুদ্ধি, খুবই বুদ্ধি আছে, ও বলে ফেলেছে কাহিনী কি। এখন আমাদের ভাষায়, আমরা সঙ্গীতের একটা ভাষা আছে না, সঙ্গীতের ভাষা এটাকে বলা হচ্ছে ধীর লয়। কি লয়? ধীর লয়। ধীর মানে হচ্ছে ধীরে ধীরে, বুঝছো? অথবা এটাকে আর একটা নামেও ডাকা হয় সঙ্গীতের ভাষায়, সেটা হল বিলম্বিত লয়। বুঝছো? যেটা আস্তে একেবারে ধীরে ধীরে যেটা হয় না, হে খোদা দয়াময় বান্দারে, যে একটু ধীরে ধীরে গান। ঠিক আছে? আর একটা হলো কি মধ্যলয়। মধ্যলয়তে আমরা গান করি, এই যে গানটা করছি, পড়লে কোরআন বুঝে শুনে, এটা কি বলে? মধ্যলয়। এটা মিডিয়াম যে বলছে, এটা কি? মধ্যলয়। এই মধ্যলয়তে আমরা গান করি সাধারণত। আবার কোনো কোনো গান আবার দ্রুতলয় আছে, খুব দ্রুত হয়। হ্যাঁ, যেমন আছে না, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। খুব দ্রুত না গানটা? হ্যাঁ, তো এই যে, তাহলে তোমরা শিখে ফেললে, খুব সোজা। লয় তাহলে কি এরপরে লয় ভুলবে? আর লয় ভুলার কোনো সুযোগই নাই। লয় মানে কি? গতি, তাই তো? তা গতি, স্পিড, এই স্পিড টেম্প বলি আমরা, যেটা বলি, এটা কী করতে হবে? প্রথম যদি হয় ধীরে, তাহলে ধীর লয়, আস্তে স্লো, ইংলিশে কী বলে? স্লো, তাই তো? একটা মিডিয়াম, একটা হাই স্পিড, স্পিড খুব বেশি, তাই না? ওকে, শেখা হয়ে গেল। তা আজকে আমরা গানের এই শিখতে শিখতে কিছু গ্রামার শিখে ফেললাম। মাঝে মাঝে আমরা গানের এই সমস্ত গ্রামার নিয়েও কথা বলবো। তা চলো আমরা এই গানটা এখন আমরা শেষ করব, প্রথম থেকে গানটা পুরো শেষ করে আমরা এই পর্বের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তোমরা যারা এতক্ষণ যাবত আমাদের সাথে ছিলে, গানটা শেখার চেষ্টা করেছো, তোমরা এই পর্বটা বারবার ঘুরিয়ে শুনবে। আমাদের শিক্ষার্থীরা যে সমস্ত ভুলগুলো করেছিল, ওদেরকে আমরা সেগুলো বারবার ধরিয়ে দিয়েছি, কী কী ভুল হয়েছে সেগুলো তোমরাও খেয়াল করেছো। এর মাধ্যমে আমরা কি করব, সুন্দর করে এই গানটা শিখে ফেলতে পারবো। তা আমরা চলো গানটা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত আবার সুন্দর করে গাইব। এই আমাদের সাথে তোমরাও গাইবে, এবং এর মাধ্যমেই আমরা আজকে এই পর্ব থেকে বিদায় নেব। ঠিক আছে না? সকলে তাহলে কি গানটা পারবে না? সকলে আমার সাথে এখন গানটা শুরু করবে। আমরা শুরু করি তাহলে। এই গানটা লিখেছিলেন হলে শাহ মিজান। ঠিক আছে? ওনাকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য। চলো। পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, যেই আলোতে যায় খুলে যায়
যেই আলোতে যায় খুলে যায় বন্ধু মনের খিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। শ্রেষ্ঠ কিতাব কোরআন জানি আমরা যদি কোরআন মানি, শ্রেষ্ঠ কিতাব কোরআন জানি আমরা যদি কোরআন মানি, শান্তি সুখে ভরে যাবে সারাটা নিখিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। তাবিজ কবজ করার লাগি দেননি প্রভু তাজে, কোরআন মানব ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ার কাজে, তাবিজ কবজ করার লাগি দেননি প্রভু তাজে, কোরআন মানব ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ার কাজে, ঘরে ঘরে দাও ছড়িয়ে, ঘরে ঘরে দাও ছড়িয়ে তার আলো ঝিলমিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন, সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভাবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে, লাশের পাশে পড়ার লাগি আসেনি তা ভাবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে, তার দেখানো পথে পাবে, তার দেখানো পথে পাবে জান্নাতি মঞ্জিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। যেই আলোতে যায়, যেই আলোতে যায় খুলে যায় বন্ধু মনের খিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল।